আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর কোনো গুনাহ আরেকটু জোরে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন নবীর কোনো গুনাহ আল্লাহ বলেন বন্ধু আমার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ও নবী আমার আপনার আগে পরে যা হইতে পারে সব আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না নবীর কোনো গুনাহ মদিনার নবী বলেন আল্লাহ পাক আমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন এরপরে আমি মালিকের দরবারে দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি অথচ নবীর কোনো গুনাহ আরো জোরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রাত আমি আমার বিছানার পাশে নজর করলাম তাকায় দেখি নবী নাই আমার মনটা কেমন যেন ভেঙ্গে গেল এত রাত নবী কেন আমার পাশে নাই আম্মা জান বলেন আমি তালাশ করার জন্য অন্য বিবিদের ঘরে গেলাম গিয়া দেখি না না কোনো বিবির ঘরে নবী নাই আমি আরো বেজার হয়ে গেলাম এত রাত নবী কেন আমার ঘরেও নাই অন্য বিবিদের ঘরেও নাই এবার আম্মা জান বলেন আমি রাস্তাটা পাল্টায়া জান্নাতুল বাকিতে গেলাম ওখানে যাওয়ার পর আমি গিয়া দেখলাম আমার পয়গম্বর আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আমি বললাম পয়গম্বর আল্লাহ তো আপনার আগে পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আপনার ডানেও গুনাহ নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে এরপরও কেন এত কান্না করেন গো নবী পয়গম্বর বলেন আয়েশা যে আল্লাহ আমার এত নিয়ামত দিতেছেন আমার মালিকের দেওয়া আসমান আমার মালিকের দেওয়া জমিন আমার মালিকের দেওয়া হরেক রকমের নিয়ামত আমি ভোগ করতেছি রে আয়েশা সেই তুলনায় তো আমি আমার মালিকরে কিছুই দিতে পারলাম না আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দাও হব না আমি কি শুকর আদায় করব না ও এলাকার মুসলমান বাবা যেই নবীর গুনাহ নাই ওই নবী যদি এত পরিমাণে কাঁদে ওই নবী যদি কান্না করতে পারে তোমার আমার গুনাহের অভাব নাই আজকে নামাজ নাই আমল নাই পর্দা নাই ও মা আজকে আপনারও নামাজ নাই আমল নাই পর্দা নাই স্বামীর খেদমত নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই এমনকি ভালো সন্তানের মা বাবাও হতে পারলা না ও মা তোমার মতো কপাল পুরা হতভাগা কেউ নাই ও মা তোমার মতো এত অন্যায়কারী আর কেউ নাই এই জন্য মা আমার মাওলা তওবার দরওয়াজা অল টাইম ওপেন করে দিয়া বান্দারে ডাকে আয় বান্দা গোটা জীবন গুনাহ করে করে জীবনটারে নাপাক বানায় ফেলছ ডানে গুনাহ বামে গুনাহ সামনে পিছনে গুনাহ যেই নবীর গুনাহ নাই সাহাবায়ে কেরামের গুনাহ নাই তারা যদি কাঁদে তোমাদের গুনাহ নিয়ে কেন কাঁদবা না আমি আল্লাহ তওবার দরওয়াজা ও বান্দা তোমাদের জন্য ওপেন করে দিলাম বান্দা শুনো হাজারো অন্যায় করার পরে আমি মালিকের দরবারে একবার যদি চোখের পানি ফালাইয়া কান্না করে বলতে পারো মালিক আমার মতো নাফরমানার ময়দানে কেউ নাই আমার মতো খারাপ জমিনে কেউ নাই আয়
আল্লাহ গুনাহ করেছি আপনার সাথে আদাওয়াতি করে না, আপনার সাথে দুশ্মনী করে না। আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ গুনাহের দিকে তাকাইয়া রাগ না করে আপনার রহমান গফফার সত্তার নামের খাতিরে মাফ করে দাও। চোখের পানিও যদি 2 ফোঁটা ফালাও, মদিনার নবী কয় জমিনে পড়া লাগবে না। 2 ফোঁটা পানি জমিনেও লাগবে না, বেশিও লাগবে না, মাছির ডানা থেকেও যদি কম হয়, মদিনার নবী কয় খাটি দিলে যখন বান্দা কান্নাকাটি করবে পানিটা ছেড়ে দিবে। আমার আল্লাহ জানায় বন্ধু সুসংবাদ দাও, আপনার উম্মতের গুনাহ আমি কথা দিলাম সব মুহূর্তে মাফ করে দেব। या इलाही मुझसे मुझको दूर कर, आगे देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন গোলাম আমি তোমাদের জন্য তাওবার দরওয়াজাটা ওয়াল টাইম ওপেন করে দিলাম। দুনিয়ার সব দরওয়াজা ওয়াল টাইম ওপেন থাকে না। আল্লাহ কয় না না, আমার দরওয়াজাটা আমি অল টাইম ওপেন করে দিলাম। বান্দা রাত্রে চাইবি দেখবি খোলা, দিনে চাইবি দেখবি খোলা। আমি আল্লাহর কাছে মসজিদে গিয়া চাইবি আমি আল্লাহ দেব, আমি আল্লাহর কাছে নদীতে গিয়া চাইবি আমি আল্লাহ দেব, আমি আল্লাহর কাছে যদি জঙ্গলের মাঝখানে গিয়াও চাও আমি আল্লাহ দেব। দুনিয়াওয়ালাদের কাছে সব সময় পাওয়া যায় না, পাইলেও মনের মতো না। 3 বার চাইবা, 1 বার 2 বার 3 বার, আর দিবে না, রাগ করে ফেলবে। আল্লাহ কয় না না, আমার দরওয়াজায় 1 বার 2 বার 3 বার না, 3,03,000 কোটি বার গণনা যারা যত বাড়ি চাও আমি আল্লাহ খুশি, একবারের জন্য আমি বেজার না। আমার আল্লাহ কেন দিতে চাই আর দুনিয়াওয়ালারা কেন চায় না? তার 1 নাম্বার কারণ, দুনিয়ার যত বড় টপ লেভেলের ধনী হোক না কেন তার অভাব আছে না নাই? আরো জোরে। একজনে দান করলে স্বার্থ থাকে কি থাকে না? নির্বাচনের আগে 2 জন চেয়ারম্যান আপনারে মহব্বত কইরা 1000 কইরা 2 জনে 2000 টাকা দিছে, ওইটা মনে ভালোবাসে দিছে না নাকি ভোট দেওয়ার লাগি? চালা হাত বাড়াইয়া ওই জন থেকে 1000, আরেকটা বাম হাতে আরেকজন থেকে 1000, 2 জন থেকে নিচে 2000। এবার ভোটের দিন 2 হাতে 2টা মারবো নাকি? কয়টা মারবো? তো আরেকটা দুনিয়াওয়ালারা দিতে চায় না। আল্লাহ বলেন আমি দিতে চাই, দুনিয়াওয়ালারা কেন দেয় না? ওই দুনিয়ার সব ফকিন্নির দল, একমাত্র অভাব মুক্ত ধনী হলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। অভাব মুক্ত একমাত্র ধনীকে। আল্লাহ বলেন আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে বেজার। আমার কাছে যদি না চাও আমি আল্লাহ বেজার হয়ে যায়। হর গরিদে নেকো তু তৈয়ার হয়, जो ना मांगे उससे ऊ बेजार है। আল্লাহ বলেন আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ খুশি। যে সময় চাইবা যে কোনো মুহূর্তে আমি আল্লাহ দেব। উমরের জামানায় উমর রাস্তা দিয়া হাঁটে, একটা যুবক মদের বোতল নিয়া ওপেনে পান করার চিন্তা করে আর বলে আমি মদ পান করব। ঠিক আছে, যদি রাষ্ট্রপ্রধান উমর আমার হাতে বোতলটা দেখে আমার তো বাঁচার কোনো উপায় নাই, কারণ উমর সাধারণ কোনো সাহাবী না, রাগী সাহাবী। অন্যায় দেখলেই সাথে সাথে কল্লা ফালায় দিবে, এত পরিমাণে রাগ। বড় বীর পালোয়ান উমর
যখন নবী কালেমার পারমিশন প্রথম দিকে পায়, সবাইরে যখন দাওয়াত দেয় কালেমার মুসলমান সবাই হয়ে যায়। আরবের নেতারা কয় এইভাবে মুহাম্মদ দাওয়াত দিলে সবাই মুসলমান হয়ে গেলে আমগো ধর্মে লোক থাকবে না। অফার তো আর মুহাম্মদের কম দিলাম না, বাড়ি গাড়ির অফার করলাম, সুন্দরী মেয়ের অফার করলাম, কত কিছুর অফার করলাম, মুহাম্মদ মানল না। এখন একটাই সমাধান, মুহাম্মদের মাথা গলাটা গর্দান থেকে উড়াইয়া দিতে হবে। কি পারবা? যদি রাজি থাকো দাঁড়াও, তোমার বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। কেউ দাঁড়ায় না, উমর দাঁড়াইয়া গেছে। উমর কয় আমি পারবো, তোমরা পুরস্কারের ব্যবস্থা কর। এবার উমর তরবারি নিয়া আমার নবীর দিকে রওনা, মাথাটা আলাদা করে দিবে। বিশাল বড় ঘটনা আপনারা জানেন। প্রতিমধ্যে উল্টায় গেল, উমর গেছে কল্যাণের জন্য, না না, প্রতিমধ্যে ঘটনা উল্টাইয়া এবার নবীর কাছে যাই কল্লা আনার জন্য না, নিজের কল্লা দেওয়ার জন্য। পয়গম্বরের সামনে যায়, গিয়া তরবারিটা নবীর সামনে দেয় আর বলেন, নবী আমার, এতদিন আমি ভুল বলতেছিলাম, ও নবী আমার, আমি গুনাহের রাস্তায় ছিলাম, এখন আমি শুধরায় নিলাম, আমি বুঝতে পারলাম আমার রাস্তাটা সঠিক না। ও নবী, তরবারিটাও নিয়ে আসলাম, আপনার সামনে দিলাম। ও নবী, আপনি কি করবেন না করবেন আপনার ইখতিয়ার, তবে নবী আমার, আপনি আমার জায়গায় কালেমার সৈনিক বানায়া দেন। এই উমর সাহস করেছে কল্যাণবে। তার জামানায় যুবক দাঁড়াইয়া কয় আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মদ পান করবো, তবে উমর যদি দেখে আমার তো শেষ। এবার মদ পান করে নিল, শেষে তাকাইয়া দেখে পিছনে উমর। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে। এবার উমর তো পিছনে দাঁড়াইয়া কয় যুবক বোতল দে। যুবকের বোতলের ভেতরে কি কয় না সবাই? আরো জোরে। এবার যুবকের ভিতরে ভানিয়েছিনি। এখানে যদি পুলিশ থাকে, কোন যুবক যদি মদের বোতল নিয়ে হাঁটে, পুলিশরে দেখার পরে ভিতরে পানি থাকবো? যদিও এখন পুলিশ আর জনগণ একসাথে পান করে, কিন্তু উমরের তো আর ঘুষ দেওয়া যাইত না, নাকি দেওয়া যাইব? এবার যুবক মনে মনে ভয় পেয়ে গেল, আমার হায়াত বুঝি শেষ, আমার বুঝি বাঁচার আর উপায় নাই। যুবক এবার কি করবে? যুবক কি করবে? পালাইতেও পারে না, বোতলও দিতে পারে না। এবার অন্তর দিয়া আমার মাওলার দরবারে চোখের পানি ফালায়, আল্লাহর ডাকেও মালিক, এতদিন গুনাহ করেছি, রহমতের চাদর দিয়া গুনাহগুলো আবৃত করে রাখছো। ও আল্লাহ, এখন উমরের সামনে প্রকাশ করে আমার জীবনটা শেষ করিও না। আমি ওয়াদা দিলাম, তওবা করে নিলাম, যদি উমরের হাত থেকে আমি বেঁচে যাই, উমরের হাত থেকে যদি রক্ষা পাই, কোনোদিন আমি আর মদ পান করব না। বান্দা যখন অন্তরের চক্ষু দিয়া আমার মাওলার দরবারে কাঁদে, আমার মাওলার এক নাম রহমান, আমি আর আমার আল্লাহর এক নাম গফফার। সন্তান হাজারো অন্যায়ের পরে মা বাবার সামনে যখন হাত বাড়ায় ক্ষমা চায়, এমন কোন মা বাবা নাই সন্তানকে ক্ষমা করে না। আল্লাহ কয় তাদের থেকে তো মায়া আমার কম না। আমার বান্দারা যখন আমার কাছে চোখের পানি ফালায়, আমি মাওলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। এবার যুবক কান্নাকাটি করে অন্তর দিয়া সাহস করে আস্তে আস্তে করে বোতলটা সামনে এনে উমরের হাতে দেয়। উমর বোতলটা হাতে নেয়, তাকাইয়া দেখে বোতলে এক ফোঁটা মধু নাই। আমার মাওলা যুবকের তওবায় দুধের দানায় ভরপুর করে দিছে।
আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কার কাছে চাইতে হবে? আর একটু জোরে বলেন। আরে বান্দা চাইতে যদি হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আমার কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহর কোনো কিছু স্বার্থ নাই, আমি আল্লাহর পিছুটান নাই, আমি আল্লাহর কোনো কিছুর কমতি নাই। যা লাগে আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমার দরওয়াজা অল টাইম ওপেন করে বান্দারে ডাকে, ইয়া ইবাদি, হে বান্দা তুই আমারই বান্দা, আমারই গোলাম, অন্য কারো না। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দার দাদে উমিদ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ বলেন বান্দা গুনাহ করার পরে এমন মনে করিও না হয়তো আল্লাহ আমার কোনোদিনও ক্ষমা করবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়ে কয়, না রে গোলাম না, গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর দরবার থেকে হটিও না। আমি আল্লাহর কাছে ঘাত দিলে কান্নাকাটি করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি নিজের একবার বুঝাইয়া খাঁটি দিলে আমার মাওলার দরবারে তওবা করতে পারো, অন্তরটারে নরম বানাইয়া আমার মাওলারে বলতে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে আল্লাহর কাছে যদি বলো, আয় আল্লাহ আমি বড় জুলুম করে ফেলেছি নিজের উপরে, না না, এই ময়দান থেকে আমি খাস দিলে তওবা করে নিলাম, অন্যায় আর করব না, আমি আর গুনাহ করব না। যদি আমার মাওলার দরবারে খাস দিলে কান্নাকাটি করে চোখের পানি ছেলে যদি মাওলারে ডাক দিতে পারো, কি পরিমাণে গুনাহ করেছো আমার আল্লাহ দেখবে না, কি পরিমাণে অন্যায় করেছো আমার আল্লাহ ভ্রুক্ষেপ করবে না। বান্দা যদি দুইটা ফোঁটা পানিও ফালায় আমার মাওলা এর বিনিময় বান্দার যা গুনাহ আছে সব ক্ষমা করে দেবে। এই জন্য চাইতে হবে কার কাছে? আরো মহব্বতে। এখন আমরা চাই না আল্লাহর কাছে, চাই গিয়া বাবার কাছে, ঠিক নেই? বাবার কাছে গিয়া বলে, বাবা আমার সন্তান নাই, আমার একটা সন্তান দরকার, সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক বাবা, জোরে। সন্তান দেওয়ার মালিক বটগাছ, লেংটা বাবা, লেংটা পীর। সন্তান কে দেয়? আরো জোরে। ওই সন্তান যদি বাবার কাছে চায় সে বান্দা শিরিক করলো, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই, একমাত্র সন্তানকে দেয় আল্লাহ। বলেন আমি কাউরে ছেলে দেই, কাউরে মেয়ে দেই, কাউরে দুটা দেই, কাউরে কোনোটাই দেয় না। আল্লাহ ছাড়া যদি কেউ সন্তান দিতে পারত বাংলার জমিনে কোনো হিজরা থাকতো না, ঠিক কি না? সন্তান দেওয়ার মালিককে বাবার কাছে চাইলো, আর বাবারাও এই সুযোগটা কাছে লাগায়া ভণ্ড ফিরেরাও মরিদদেরকে ডাকে, তোরা আমার কাছে আয়, টাকা পয়সা জানমাল যা আছে সব নিয়ে আয়, বিনিময় চিন্তা করিস না, জান্নাতে তোরে সারা যাবো না। আর মুরিদ থেকেও আপন মা বাবা বছরে 5 কেজি গোশত পায় না, ওই সন্তান আবার লক্ষ লক্ষ টাকা দিয়া গরু নিয়া বাবার দরবারে যায়, আছে না নাই? আপন মা বাবা গোশত পায় না 5 কেজি বছরে, কিন্তু লক্ষ টাকা দিয়া বাবার দরবারে নেয়। ও নে এক গরু, ওর বাপ আর এক গরু, ঠিক কিনা? আর এই সুযোগে ভণ্ড পীরেরা সাধারণ মানুষের ঈমান ও আমল জায়গায় জায়গায় ধ্বংস করতেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত ভণ্ড পীর থেকে হেফাজত করুন। কালকে বলবেন যে ফিরের বিরুদ্ধে বইলা গেছে,
না না, পীর ধরা ভালো, তবে বাবা লাইন যদি পাল্টাইয়া বেলাইন একজনরে ধর, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ, জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য বাবা এমন একজনকে ধর যারে দেখলে আমার মাওলার কথা স্মরণ হয়, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এমন পীরের কাছে গেলে দুনিয়াও ধন্য, পরকালও জান্নাত আসবে। এই জন্য বাবা যদি ধরতে চাও ভালো একজন পীর ধরো, আলেম ধরো, বন্ডের কাছে যাও না, বন্ড ঈমান ও আমল শেষ করে দেয়। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে চাও, আমি যারা অন্য কারো কাছে চাওয়া মানে শিরিক। মোট কথা, যে সম্মানটা আল্লাহরে দেওয়ার কথা, ওই সম্মানটা আল্লাহ যারা দুনিয়ার কারো দেওয়ার নামই হলো শিরিক। এর নাম কি? শিরিক। আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেন, গুনাহ করেছো ও গোলাম আমার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ বড় বড় নাফরমানদেরকে ক্ষমা করেছি। বনি ইসরাইলের একটা প্রসিদ্ধ ঘটনা, মেশকাত, বুখারী, মুসলিম, 3টা কিতাবে আছে। এক আল্লাহর গোলাম 99টা মানুষ হত্যা করছে। জোরে বলেন কয়টা? আর একটু মহব্বতে, কয়টা? কেমন বড় সন্ত্রাস! 99টা মানুষ হত্যা করেছি। তার কাছে মানুষ মনে হয় কচু গাছ, কাটলে কোনো মায়া লাগে না। যেটা আমগো বাংলাদেশেও হয়েছে। আমার বাংলাদেশের মানুষ হাজার হাজার মরুক, আপত্তি নাই, তবে আমার চেয়ার মজবুত থাকলেই হবে। এই জন্য হাজার হাজার ছাত্র মারছে, মানুষ মারছে, কোনো কিছু নাই, কান্না নাই, চোখে পানি নাই। মাত্র সামান্য একটা মেট্রো রেল বাংলো, চোখে পানি আসলো। মেট্রো রেলের জন্য কাঁদো। মেট্রো রেল 1 ডানা 2 ডানা আমরা জনগণ 100 বানাইয়া দেব। তারপরে যাদের প্রাণ গেছে তাদেরকে ফিরাইয়া দাও, পারবানি? 1000 2000 হাজার হাজার মানুষ মারছে, কোনো মায়া নাই, কান্না নাই। সামান্য দেশের সম্পদ নষ্ট হওয়ায় চোখে পানি আটকাইতে পারে না। যদিও চোখের পানি ফালায়, আসলে জাতির সাথে করেছে বড় গাদ্দারি। এই জন্য বাবা, আরে আম করে তো শান্তি দিছে না, মোল্লা করে তো শান্তি দিছে না। কথায় কথায় বলতো, পাকিস্তান যা, অমুক দেশে যা, অমুক দেশে যা, ওই জায়গাতে যা, ওই জায়গাতে যা। কারণ দেশ ছিল এদের বাপের, আমরা ছিলাম ভাড়াটিয়া না। এক পাগলে তো কথায় কথায় বলতো, হেফাজত জঙ্গি, চরমোনাই জঙ্গি, খেলাফত জঙ্গি, ওই দল জঙ্গি, এই দল জঙ্গি, কথায় কথায় বলতো বাংলাদেশ স্যার। আল্লাহ এমন একটা জায়গায় নিছে, শেষ পর্যন্ত আমরা দেশে আছি, উবান্দা বিছানাও পায় নাই, কলা পাতাতে শুয়া শুয়া ঘুমাইছে। দেখছেন না আপনারা? এরপরে আরো কত কি কথায় কথায় বলতো, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসাগুলো জঙ্গির আস্তানা, কারখানা, কত কিছু বলতো। উলামায়ে কেরামদের বিরুদ্ধে কত কিছু করত, যত আকাম কুকাম আছে তারা করত, পরে দোষগুলো চাপাইয়া দিত নিরহ উলামায়ে কেরামের কাঁধে, ঠিক কিনা? কথায় কথায় মামলা দিছে 116 জন রে। কিসে? দুর্নীতির বিরুদ্ধে। কারণ উলামায়ে কেরাম বড় দুর্নীতিবাজ। আপনাগো এলাকায় কোন কয়টা উলামায়ে কেরাম এলাকার মানুষের জনগণের হক মাইরা আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি বানাইছে? এমন কয়জন আছে? হ্যাঁ, সবাই কথা বলেন। আছে? আপনাগো মসজিদের ইমামরা 1 লক্ষ বেতন দেন, 1 লক্ষ দেন, 50,000 দেন, তো কোন দিক দিয়ে আমরা খাইলাম? আমরা কোন দিক দিয়ে দুর্নীতি করলাম? আমগো গুলশানে ফ্ল্যাট আছে একটা, আছে, তো আমরা খাইলাম কোন দিক? বরঞ্চ যারা এই কথা বলে তারাই জনগণের কোটি কোটি টাকা নষ্ট করে বাহিরে প্রচার করছে। যারা এই কথা বলে তারাই মূলত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারাই মূলত দেশ ও জাতির শত্রু, ঠিক কিনা? কথায় কথায় বেচারা তো কলা পাতাতে জায়গা হয়েছে যেমন তেমন, সিলেটে কোন জায়গায় যেন ধরছে, পাবলিকের আপ্যায়ন তো বড় মারাত্মক, ঠিক না?
এমন বুড়ি মানে সাইজ করছে, ভিসি অর্ধেক ফালাই দিছে। বাচ্চা থাকলে থাকে, আবার খাসির মতো বাচ্চা থাকে। উলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করার, অপমান করার চেষ্টা করেছে। আরে বাবা, উলামায়ে কেরাম নিজের জন্য কিছু করে না, যা করে একমাত্র কার জন্য? আরো মহব্বতে। আল্লাহ বলেন যে বাতি আমি জ্বালাই, ওই বাতি বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মাস্তানের নাই, ঠিক কিনা? আমি আল্লাহ যদি উলামায়ে কেরাম দিয়া বাংলাদেশে দিনের বাতি জ্বালাই, আমি আল্লাহ যদি চরমনায়ওয়ালাদেরকে দিয়া এই বাংলাদেশে দিনের আলো জ্বালাই, ওই চরমনায়ের বাতি বন্ধ করার তুই কেন, তোর বাপ কেন, তোর 14 গোষ্ঠী কেন, 14 মিলায়া কত হয়? তোর 28 গোষ্ঠী মিল্লার চেষ্টা করলেও বন্ধ করতে পারবি না, ঠিক কিনা? কেন বিরোধিতা করুরি ভাই? চরমনায়ওয়ালারা মনে হয় ওই তাদের দরবারে সব বেদাতি কাজ করে না, বেদাতি কাজ করে। কারো সামনে যদি পড়ে আল্লাহর হস্তে ধরায় দিবেন, আমরা সংশোধন হয়ে যাব। কিন্তু পিছনে পিছনে শেকায়াত করে, গীবত করে, গুনাহ করবা না। অনেকে আবার ফেসবুকে কত কিছু লেখে, আবার অনেকে বলতো সরকারের দালাল। কিন্তু 4 আগস্টে প্রমাণ হয়ে গেল, সর্বপ্রথম যিনি কারফিউ ভেঙ্গেছে তিনি আর কেউ না, আমাদের কোটি কোটি যুবকের আইডল মুফতি সৈয়দ ফয়জুল করিম, ঠিক কিনা? কেন তাদের বিরোধিতা করুরে ভাই? বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন আমি যদি চালায় নেই, আমি যদি হেফাজত করি, আমাদের পক্ষে কেউ থাকার দরকার নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কে আছে আমাদের পক্ষে? তোমরা যতই বিরোধিতা করো, দিন দিন চরমনায় মাঠ কমতেছে না বাড়তেছে? জোরে বলেন না। আরো বিরোধিতা করবি, আল্লাহ আরো মাঠ বাড়াইয়া দিবে। তোদের বিরোধিতায় আমগো কিছু আসবেও না, যাবেও না, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, বলতেছিলাম বনি ইসরাইলের 51 বান্দা কয়টা মানুষ হত্যা করছে মনে আছেনি? সবাই বলেন। 99টা মানুষ হত্যা করার পর আল্লাহর গোলাম এবার কয় না না, আমি এই গুণ নিয়ে মরতে চাই না। কেউ আমারে দোয়া দেয় না, সবাই আমার জন্য বদদোয়া করে, আমি মরে গেলে সবাই খুশি। না না, আমি একজন ভালো মানুষ হয়ে মরতে চাই, যেন মরণের পরে মানুষ আমার জন্য দোয়া করে। এই জন্যই তো বলা হয় এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন বানাও যেন মরণের পরে মানুষ বলে অমুক এলাকার অমুকের সন্তানটা বড় ভালো ছিল, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তুমি ভালো মানুষটারে জান্নাতি বানায় দাও। এমন জীবন বানায় না রে বাবা, মরণের পরে মানুষ ইন্না লিল্লাহ ডাউ পড়ে না, বরং আল্লাহর কাছে কয় আলহামদুলিল্লাহ তারে নিয়ে গেছো। এমনও জালেম আছে না নাই? আরো জোরে। এমন জীবন যদি হয় তোমার জীবনটারে বাবা কচু কেটে দড়ি দিয়া মরো, তারপরেও ভালো। জনগণের বদদুয়া নিয়ে মরিও না, গরিবের বদদুয়া নিয়ে মরিও না, সাধারণ মুসলমানের বদদুয়া নিয়ে মরিও না। যদি তোমার মরণে তারা আলহামদুলিল্লাহ বলে, বুঝবা তোমার মরণটা বড় খারাপ, আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য বাবা জীবনটারে সুন্দর বানাও, জীবনটারে নবীর চরিত্রে আদর্শবান উম্মত হয়ে কবরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আল্লাহর বান্দা কয় না না, আমি ভালো মানুষ হয়ে মরতে চাই, কিন্তু মানুষ হত্যা করছে কয়টা? আপনাকে খারাপ লাগতেছে? আর একটু চালাই। 99টা হত্যা করার পর আল্লাহর গোলাম সামনে যায়, এক আল্লাহর বান্দার সাথে মোলাকাত। মূর্খ আবেদ, ও আল্লাহর গোলাম, আমি এমন এমন নাফরমানি করলাম, 99টা মানুষ খুন করলাম, আমার কি তওবার কোনো সূরত আসেনি? এবার মূর্খ আবেদ কয় না না, আর তোমার তওবার দরওয়াজা খোলা নাই, তোমার তওবার কবুল হবে না, আর রাস্তা নাই। এবার আল্লাহর বান্দা কয়
হয়, আমার যদি তওবার সুরত না থাকে, মাফ যদি না পাই, আমি আমার কাজ ছাড়ার দরকার নাই, যেটা করতাম এটাই করব। সাথে সাথে হেরেও মেরে লিছে। এখন কয়টা হইছে? আরো জোরে। 100 মানুষ খুন করার পর, হত্যা করার পরে আল্লাহর বান্দা কয় না না, হয়তো আমারে ক্ষমা করতে পারে, মনে বড় সাক্ষী দেয়, একটা স্বস্তি অনুভব করে। এবার সামনে যায়, এক আলেমের সাথে মুলাকাত। ও আল্লাহর বান্দা, আমি এমন এমন গুনাহ করলাম, আমার কি ক্ষমা পাওয়ার রাস্তা আসেনি? আয় অমুক এলাকায় যাও, আল্লাহর কিছু বান্দা আছে, পেয়ারা বান্দা, তাদের কাছে যাও, আল্লাহ তোমারে ক্ষমা করতে পারে, নিজ এলাকা ত্যাগ করো। এবার নাফরমান নিজের এলাকা ত্যাগ করে ওই যে তওবার জন্য রওনা। আমার আল্লাহর কুদরতের কারিশমা, বান্দা মাঝামাঝি যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেছে, নিঃশ্বাসের নাই কোনো। আরো জোরে। কার জন্য কি করো? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কেমন কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গ, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পইরা গ, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেল, কারণ নিঃশ্বাসের নাই কোনো। আরো জোরে। নিঃশ্বাসের নাই কোনো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কখন মৃত্যু আসে জানা নাই, তবে এতটুকু মনে রাখবা, আগেও না পরেও না, যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন সময় মতো হাজির হয়ে যাবে। এবার আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে বডিটা জমিনে পড়ে আছে। জান্নাত থেকে একদল ফেরেশতা, জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসছে। আসার পরে জান্নাতীরা কয় জান্নাতে নেব, জাহান্নামীরা কয় না না, আমরা বান্দার ওই বডিটারে জাহান্নামে নেব। জান্নাতীরা কয় জান্নাতে নেব, জাহান্নামীরা কয় জাহান্নামে নেব। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সারা জীবন নাফরমানি করেছি, তারে আমরা জাহান্নামে নেব। জান্নাতীরা কয় না, তওবার জন্য তো বাড়ি থেকে বের হয়ে গেছে। কয় তারা বলে তওবা তো করে নাই। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা যাও, তর্কটা মিটাইয়া দাও। একটা স্কেল দিয়া আমার আল্লাহ পাঠায় দিছে। স্কেলটা কি? কয় বান্দা যেই জায়গাতে ইন্তেকাল করছে, এখান থেকে যদি তার বাড়িটা কাছে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তওবা যেই জায়গাতে করতে যাবে, ওই জায়গাটা যদি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তারা জান্নাতে নিয়ে যাবে। এবার হাদিস শরীফে আসছে, বান্দা
যেই জায়গাতে মরছে ওই জায়গাটা মাঝামাঝি জায়গায় সে বুক দিয়ে একটা ধাক্কা মারছে, এটা হলো একটা রেওয়ায়াত। আরেকটা রেওয়ায়াত বান্দা মাঝামাঝি মারা গেছে, তওবার নিয়ত করে বের হয়েছে। আমার আল্লাহ তওবার জায়গারে বলে, ও মাটি আমার, তোমরা আমার বান্দার জন্য কাছাকাছি সংকীর্ণ হয়ে যাও। আল্লাহু আকবার। হইছে না আওয়াজটা? মাটি আমার আল্লাহর কথা শুনে কিনা? আরো জোরে শুনে কিনা? আল্লাহ বলছেন মাটি আমার বান্দার জন্য কাছাকাছি হয়ে যাও। তোমার জায়গারে বললো, বাড়ির জায়গারে কয় তোরা আমার বান্দার জন্য দূরে চলে যা, প্রশস্ত হয়ে যা। ওইটা দূরে চলে গেল, তওবার জায়গাটা কাছে চলে আসলো। এবার ফেরেশতা স্কেল দিয়া মাপ দেয়, দেওয়ার পরে দেখি তওবার জায়গাটা কাছে। আমার বাউলা বান্দার ওই যে নিয়তের কারণে এবার মাপ দিয়া যখন এই জায়গাটা কাছে, তওবার জায়গাটা কাছে হওয়ার কারণে আমার মাওলা তৈরি জান্নাতের ফেরেশতারা বান্দারে জান্নাতে নিয়ে গেছে। তওবা করে নাই, এরপরেও মালিক নিয়তের বরকতে ক্ষমা করেছে। এই জন্য আল্লাহর গোলাম যত গুনাহ জীবনে করেছো, জীবনের প্রায় হায়াতই তো শেষ হয়ে গেল। ওই দিন আর বাজবা বাহাদুরি করবা, আর কত মাস্তানি করবা। এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই মানুষ মরে না রে বাবা, এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্টে মানুষ মরে না, এমন কোনো দিন নাই একজন আরেকজনের হত্যা করে না। কত জায়গায় কত খবর, মা বাবার হাতে সন্তান লাশ, সন্তানের হাতে মা বাবা লাশ, ভাইয়ের হাতে ভাই খুন, বন্ধুর হাতে বন্ধু খুন, বন্ধু বন্ধুরে স্বার্থের জন্য হত্যা করে। আছে না নাই? বেশি দূরের ঘটনা না, আপনাদের চট্টগ্রামের ওই যে রাউজানে একটা ছেলের বন্ধুরা, পাহাড়ি বন্ধুরা তারে হত্যা করে গোশত পর্যন্ত খেয়ে নিয়েছিল, মনে আছে? কত জায়গায় দেখবা স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন। মনে রাখবা এই অল্প একটা হায়াতের দুনিয়ায় কেউ কাউরে স্বার্থ ছাড়া পছন্দ করে না। তোমার মা তোমারে ভালোবাসে স্বার্থের জন্য, বাবা ভালোবাসে স্বার্থের জন্য, বিবি ভালোবাসে স্বার্থের জন্য। তোমার যদি টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার থাকে তুমি বাপকা বেটা, আর যদি তোমার কিছু না থাকে তুমি কিছুই না, কেউ মূল্যায়ন করবে না, এলাকায় হাঁটলে সালামও দিবে না, এমনকি বিবিও 3 বেলা খাইতে দিবে না। যদি তোমার হাতে ধন সম্পদ টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা বেতন পাও, তুমি বিবির কাছে হবা শ্রেষ্ঠ স্বামী, শালা শালির কাছে হইবা শ্রেষ্ঠ দুলা ভাই, শ্বশুর শাশুড়ির কাছে শ্রেষ্ঠ জামাই, ছোট ভাইয়ের কাছে শ্রেষ্ঠ বড় ভাই। যদি তুমি না দিতে পারো, তাদের স্বার্থে যদি আঘাত লাগে, যে কোনো সময় যে কোনো জায়গায় তোমার ভাই তোমারে মারতে পারে, তোমার বন্ধু তোমারে হত্যা করতে পারে, ঘুমের ঘরে তোমার বিবিও তোমারে মারতে পারে, ঠিক কিনা? আজকে থানায় যাও, থানায় গিয়া দেখো ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, ভাই ভাইরে হত্যা করেছে। এই দুনিয়াতে বাবা কেউ আপন না। এই জন্য বাবা আমরা কত বোকা, এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করলাম, মাথার ঘাম পায়ে ফেলে নামাজ পড়ি না, দুনিয়ার জন্য আমরা কত কিছু করলাম। সংসার সাজাইতে গিয়া আমি পরকাল ভুইলা গেলাম, মরণ যে আমার সামনে অপেক্ষায় অপেক্ষমান, এই কথা আমার চিন্তা নাই। একজন 80 বছরের মুরব্বীও ঠিক মতো নামাজ পড়ে না, কৃষি কাজ করে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, সময় মতো নামাজ নাই। 80 বছরের বুড়া, সেও মরণের ভয় নাই। একজন যুবক, তার ভয় নাই। এখন তো যুগ পাল্টাইয়া মুরব্বী থেকে বেশি যুবকরা মরে। কত জায়গায় হুন্ডার অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় বেপরোয়াভাবে চালানোর জন্য। মাঝে মাঝে যুবকরা যখন ভালো দামি দামি হুন্ডার গুলো, ভাই আমি তো নামও জানি না এগুলার, ভালো ভালো যখন এই মোটর সাইকেল গুলা পায়, টান 100-র উপরে উঠায়। কি জন্য উঠায়? অনেকে ভাব ধরে, এই বেটা তুই 120 টান দিয়ে একটা মাইয়ার সামনে গেলি, না পারলে তুই মাইয়ারে দেখছি না, মাইয়া তোরে দেখতে পারলো, তো লাভটা হইল কি? আম করে মাঝে মাঝে মজা করে বন্ধুরা কয়, জাগর বেশি বাথরুমে ধরে, হেরা জোরে চালাই ভাই, লাভটা কি বল? একটু জোরে না চালাইয়া 1 মিনিট পরে গন্তব্যস্থলে গেলে কোনো ক্ষতি আছে? জোরে বলেন, ক্ষতি আছে? আমি আমার ড্রাইভারকে সব সময় বলি, যদি 80-র উপরে কোনোদিন টান দাও, ড্রাইভারই বাদ, আমার সাথে অন্তত আর থাকতে পারবে না। আমার কথা হইলো প্রোগ্রাম একটা না, 100 যদি মিস হয় আমার আপত্তি নেই,
প্রোগ্রাম আসবে যাবে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ দিছে, ওইটা নিয়ে ভাবিও না। আর প্রোগ্রাম না করলেও আমার ক্ষতি নেই, আমি আমার মসজিদ মাদ্রাসা নিয়ে এমনিতে আলহামদুলিল্লাহ ভালো সুখী আছি। প্রোগ্রাম করেও শান্তিতে আছে এমন নাই যে কয়েকদিন যাবত আমারে ঘরে গেলে মা বাপ বউ শ্বশুর শাশুড়ি সবাই কয় শরীরের যত্ন নেও নাগে, যত্ন নেও নাগে। অবস্থা সে ঘুমাইতে পারি না, কি কর না ঘুমাইতে পারলে ডায়াবেটিস বাড়ে, রাত্রে ঘুম না হইলে ডাক্তারের পরামর্শ কমপক্ষে রাত্রে 6 ঘন্টা ঘুমাইবেন, এত ডায়াবেটিস কন্ট্রোলে সম্ভব না। তো প্রোগ্রাম করে ক্ষতি, যেটা বলতেছিলাম বেপরোয়াভাবে কোনোদিন গাড়ি চালাবেন না। 1 মিনিট পরে গেলে তো কোনো ক্ষতি নাই, ক্ষতি হইলে হোক আপনার জীবন থেকে দামি বেশি সময়টা। এই জন্য বাবা কত জায়গায় যুবকের লাশ অ্যাক্সিডেন্টে মারা যায়, নদীতেও মারা যায়, প্রেমিক প্রেমিকা দ্বন্দ্ব নিয়ে একজন আর একজনের মারে, আছে না নাই? এই জন্য বাবা কোন দিন মরণ হয় আমার মাওলা প্রতিদিন তোমার সতর্ক বিভিন্ন ভাবে করতেছে। আয় বান্দা, কবর বারবারে ডাকে, এ বান্দা আমার কাছে আসার আগে প্রস্তুতি নাও, আমার কাছে আসার আগে আগে ভাই উঠে যাইতেছে দৈনিক বান্দারে ডাকে, বান্দা আমার কাছে আসার আগে প্রস্তুতি গ্রহণ করে আসো। কারণ দুনিয়ায় যত টাকার মালিক হও, ক্ষমতার মালিক হও, ধন সম্পদের মালিক হও, পদ পদবি যা কিছু থাকে না কেন, ওইগুলা দিয়া কবরে কোনো নাজাত পাওয়া যাবে? পাওয়া যাবে না রে বাবা না। এই জন্য নিজের যতক্ষণ পর্যন্ত কবরে নিজের নাজাত না পাওয়াইতে পারো, জান্নাতি না হইতে পারো, ততক্ষণ পর্যন্ত নিজের কুকুরের চেয়ে ভালো মনে করিও না। তুমি যদি জাহান্নামী হও মনে করবা তোমার থেকে কুকুর ভালো। এই জন্য চরমুনায়ের জমিনে ঘুমন্ত বলিয়ে কামের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সব সময় বলতেন, বাবারা আমি ফজলুল করিমের ইন্তেকালের পর আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আর দুনিয়ার মানুষগুলা যদি আমারে ঝাড়ু দিয়াও মারে, জুতা দিয়াও মারে, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ না করুন, আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয় আর মানুষগুলা যদি আমার কবরের সামনে সকাল সন্ধ্যা ফুলের তোলা দিয়া স্বাগতম জানাই, আমি ফজলুল করিমের কোনো লাভ হবে না। কারণ দুনিয়ার পদ পদবী টাকা পয়সা কবরে কোনো কাজে আসে? জোরে বলেন। এই জন্য নিজের পুঁজি নিজের সামান নিজেরই বের করতে হবে। আল্লাহ বলেন, তোরে আমি বারবার সতর্ক করি, উলামায়ে কেরাম পাঠাইলাম, আম্বিয়ায়ে কেরাম পাঠাইলাম, আমি তোরে ডাকার জন্য ইমাম দিলাম, মুয়াজ্জিন দিলাম, খতিব দিলাম, সবাই তোরে ডাকে, সবাই তোরে আহ্বান করে। ইমামরা বয়ানে ডাকে, খতিবরা বয়ানে ডাকে, বক্তারা বয়ানে ডাকে, বান্দা আয় আল্লাহর কাছে তওবা কর। মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে কিনা? ডাকে না? তখন নাক টেনে ঘুমাও। মুয়াজ্জিন এমন কোন দিন নাই ডাকে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর মহব্বত তোমার আমার সিনায় নাই। মুয়াজ্জিন ডাকে, নবীও সতর্ক করে গেছে, উম্মত
কবরে আসার আগে নিজের প্রস্তুতি করে নাও। এমন একজন সাহাবায়ে কেরাম নাই, এমন একজন ওয়ালি নাই যে কবরের ভয়ে কান্না করে নাই, যে হাসরের ভয়ে চোখের পানি ফালাই নাই। যে সাহাবাদের কোনো গুনাহ নাই আমার আল্লাহ মাগফুর বানায় দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরপরে এমন একটা সাহাবী নাই যে মরণের ভয়ে কান্না করে না। আবু বকর মাঝে মাঝে জমিনে গিয়া ঘাসের উপরে দাঁড়াইয়া বলতো, আল্লাহ যদি আমারে আবু বকর না বানায়া আমারে যদি ঘাস বানাইতো, আমারে জানোয়ার খেয়ে ফেলতো, আমার কোনো ক্ষতি হতো না, শেষ হয়ে যেতাম। কি শেষ? আবু বকর মাঝে মাঝে জমিনে যায়, খোলা আকাশে তাকায় আর কয়, ও পাখি আমার, তুমি আমার মতো কত সুন্দর করে জীবন যাপন করো, তুমি আমার মতো গরু খানা খাও, সংসার করো, আমার মতো ঘুমাও, কিন্তু তুমি একদিন মরবা, আমি আবু বকর মরব, কিন্তু মরণের পর তোমার কোনো বিচার নাই, কোনো আযাব নাই, গজব নাই। আমি আবু বকরের দুঃখার, আমি আবু বকর যখন মরব তখন আমি আবু বকরের প্রথম জগৎটাই শুরু হয়ে যাবে। নবীর সাহাবী উসমান কবরের পাশে গেলে হাউমাউ করে কান্না করে। ও উসমান, কবরের কাছে গিয়া কেন কাঁদো? আমি জানি মরণের পর প্রথম ঘাটি হবে আমার খবর, ওখানে যদি আমি নাজাত পাই বাকি ঘাটিতে আমার কোনো চিন্তা নাই, ওখানে যদি ধরা খাই বাকি ঘাটিতে উপায় থাকবে না, আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আবু বকর রে কয়, তো কেন কাঁদো? কয়, মাওলার আযাবের ভয়ে কান্না করি। ও আবু বকর, তোমার তো জান্নাতের সার্টিফিকেট হাতে দেওয়া রেডি, জান্নাতে যাইবা, কারণ নবী বলছে আমার নবীর মাধ্যমে আল্লাহ তোমারে জান্নাতি বানাইছে। আবু বকর কাঁদে আর কয়, না না, যে আল্লাহ আমার জান্নাতে টিকিট আমি আবু বকরের হাতে নবীর মাধ্যমে দিছে। একদিন নবী আমার অথবা আবু বকর নিজে নামাজে দাঁড়ায়া একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, আল্লাহ বলেন মুমিনের জান্নাত আমি কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। এই আয়াতটা পড়ার পর আবু বকর নামাজে কান্নায় বেকারাত, কান্না করতে করতে আবু বকরের আর হুঁশ নাই। নামাজ শেষে সাহাবায়ে কেরাম অথবা আমার নবী প্রশ্ন করেন, আবু বকর আপনি নামাজি কেন এই আয়াত শোনার পরে বা পড়ার পরে এত কান্না করলেন? এটা তো কান্নার আয়াত না, এটা তো আমার মাওলা বান্দাদেরকে সুসংবাদ দেয় আর বলে, বান্দারা কাঁদ, আমি আল্লাহ তোদের জান্নাত কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আবু বকর চোখের পানি ফালায় আর বলেন, নবী আমার, আমি আবু বকর কান্না করি, আমি ছোট একটা ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করি। ও নবী আমার, গত কয়েকদিন আগে একটা মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নেয়, নেওয়ার পরে আবু বকরের দোকানে, আমার দোকানে আইসা গতকাল কাপড়টা ফিরাইয়া দেয়। আইসা বলে, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ না, তোমার দোকানের মাল আমার পছন্দ না, তোমার কাপড় তুমি নাও, আমার টাকা আমারে তুমি ফেরত দিয়ে দাও। আবু বকর কাঁদে আর বলেন, নবী আমি নামাজ পড়লাম, আমল করলাম, দিনের পথে আমি চললাম, আল্লাহ আমারে জান্নাত দিছে, আপনার কাছে বইলা দিছি, সার্টিফিকেট দিছে। এবার মরার পরে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কয়, ও আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, আমল আমার পছন্দ হয় নাই, তোমার জিন্দেগি আমার পছন্দ হয় নাই রে আবু বকর, তোমারে আমি জান্নাত কিনে নিয়ে তোমারে জান্নাত দিয়েছিলাম, তোমার আমল আমার পছন্দ না, তোমার আমল তুমি ফিরে নাও, আমার জান্নাত ফেরত দাও। আবু বকর কয়, এই আয়াত শোনার পরে এই জন্য আমি কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকর, নবী কয় যার আমল তুলনা দিলে
যারা আমল আল্লাহ পাক এত পরিমাণে তারে তৌফিক দান করেছেন, 2টা রাত্রের আমল 2 দিনের ত্যাগ যদি দেয়, গোটা দুনিয়ার মানুষের আমল একসাথে দিলেও আবু বকরের 2 দিনের ত্যাগের সমান আমল হবে না। এত পরিমাণে আবু বকর আমল করেছে বিশেষ 2টা দিন, এত দাম, এত আমল, এরপর আবু বকর কাঁদে। আজকে আমাদের গুনাহের অভাব নাই, আজকে আমাদের অন্যায়ের অভাব নাই, এরপর একবার চোখে পানি ফেলাইলাম না, এরপর একবার কান্নার বাহানাও করতে পারলাম না। কত যুবক আল্লাহর গোলাম বসে বসে খিটখিটে খিটখিট খিটখিট করে করে দাঁত বের করে হাসে। মরণের ভয় নাই, পরকালের চিন্তা নাই। কম হাসো, বেশি বেশি কাঁদো। হাসলে মনে রাখবা বেয়াদবি হয় 1 নম্বরে, কারণ সারা হাসা বেয়াদবি। 2 নম্বরে হাসলে দিল মরে যায়। ঈমানি জজবা কোনো একটা বিষয় নিয়ে দিনই কোনো মজমাই এটারে তোয়াক্কা না করে দাঁত ডিঙ্গায়া বের করে হাসি দিলে জজবা কমে যায়। এরপরে বাবা হাসলে মরণের কথা স্মরণ হয় না। ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। ও মুমিন, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না করলে মরণের কথা স্মরণ হয়, কান্না করলে পরকালের কথা স্মরণ হয়। আগামীকালকে সকালবেলায় দেখবেন ওই যে হয়তো বাজে মন্তব্য বা ভালো সুনামের অভাব পড়বে না। অনেকে বলবে ভৈরব থেকে হুজুর ভাড়া করে আনছে, আজাইরাই পীর সাহেবের বিরুদ্ধে বইলা গেল, আজে বাজে কিছু কথা বইলা গেল। আর কিছু আল্লাহর বান্দা বলবে না না, যতটুকু কথা বলছে আমি পজিটিভ নিয়ে কথাগুলো থেকে নিজের আমলটা সংশোধন করার চেষ্টা করব। আমার মাওলা কয়, যারা আমার দিনের জন্য 1 হাত ঝুঁকাইয়া নিজের ঈমান ও আমলের দিকে ঝুঁকাইয়া নিবে, আমি মাওলা তাদেরকে দুনিয়াতে হেদায়েত দেব। যারা দিনের দিকে ঝুঁকবে না, ময়দানে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, অথবা আলোচক বা উলামায়ে কেরামদের বিরুদ্ধে হাসি ঠাট্টা করবে, আমার মাওলা কয় যারা ঝুঁকবে না আমিও তাদেরকে হেদায়েত দেব না। এই জন্য বাবা, ও আল্লাহর গোলাপ, ও যুবক, ময়দানে কেন আসছো? সবাই তো জান্নাতে যাবে না, হেদায়েত সবাইও পাবে না। এই জন্য যাদের মনটা আমার মাওলার দিনের জন্য ঝুঁকবে, যারা আমার মাওলার জন্য বয়ান শুনবে, তাদেরকে আমার মাওলা হেদায়েত দিবে। যারা কান সুখ করার জন্য বা ময়দানে কি হয় কোনো হুজুর বা বক্তা কোনো ভুল করেনি, কালকে ফেসবুকে এটা দিয়া দিব, এই নিয়তে যারা আসবে তাদেরকে হেদায়েত দিবে। জোরে বলেন। এই জন্য বাবা, নিজের আখের গুছানোর জন্য বরকতপূর্ণ মজলিস থেকে নিজের সংশোধন করে নাও, নিজের বুঝাও। আমার মতো বান্দা যদি দুনিয়ার লাইনে চলে, দিনের পথে চলতে পারে, আমি কেন পারবো না? ও যদি পারে, আমি কেন পারবো না? এই যুবক, তুমি কেন পারবা না? তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, যেখানে ইচ্ছা পড়ো, আপত্তি নাই। কিন্তু বাবা বললে বিশ্বাস করবা কিনা জানি না, আমার সাথে অন্তত পক্ষে 100, 200, 300, 300-400 ছেলে আছে যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, কিন্তু তাদেরকে যদি এখানে দাঁড় করায়, দেখলে মনে করবা তারাও বড় বড় আলেম। এত সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, সুন্দর টুপি। আমিও পরিচয় হওয়ার আগে জানতাম না তারা জেনারেল পড়ুয়া। ও তো যুবক, ও তো মানুষ, তুমিও তো যুবক। এই চট্টগ্রামে আমার অনেক পরিচিত লোক আছে যাদেরকে দেখলে মনে হবে এরা বড় বড় আলেম, কিন্তু না না, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, কেউ ব্যবসা, কেউ চাকরি করে। ও আল্লাহর বান্দা, ওরা পারলো, তুমি কেন পারলা না? আল্লাহ যদি বলে ও বান্দা পারলো, তোমরা কেন পারলা না? কি জবাব দিবা? এই জন্য বাবা, আমার নবী 63 বছর পর্যন্ত কান্নাকাটি করে জীবন দিয়েছে, এখনো কাঁদে। ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া বাকি জীবনটা সুন্দরভাবে নবীর তরিকায় চালায়া দিবা। আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। অনেক তালেবুল ইলম ছাত্র ভাইরা আসছেন, মনে রাখবেন, বেয়াদবি যারা করে তাদের কপালে ইলম থাকে, শান্তি থাকে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদব যাদের ভিতরে নাই, তাদের ভিতরে আমার মাওলা ইলম দিল ব্রেইনের খাতিরে, ভাইবে কিছুদিন পরে শেষ। ইলম থাকবে,
অনেকে আছে মা বাবার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে। বেয়াদবি করার জায়গা পাও না, উস্তাদের সাথে বেয়াদবি করো। মনে রাখবা জীবনও এলেম থাকবে না। ছাত্র ভাইয়ারা ইদানিং বেশি করে এগুলা। বহু জায়গাতে উস্তাদ একটা কথা বললে সে আর মানে না। আমি মানতাম কেরে, হুজুরে কইছি কি করবো দেখমু, হুজুরে কি করে দেখমু। হুজুরে পড়ায় হ্যাঁ পড়া ধরে না, হুজুরে পড়ায় হ্যাঁ বৈশা বৈশা কথা বলে। ক্লাস শেষে বাইরে গিয়া কয় আজকে 1 ঘন্টা বৈশা কথা কইছি। হ্যাঁ মা তোমরা বসো না, বসো বসো, মোনাজাত হয়ে যাবে, বসো। বাইরে গিয়া কয় আজকে 1 ঘন্টা ক্লাসে বৈশা কথা কইলাম, হুজুরে দেখছেও না আমারে। এনে কি লাভটা আমনে রইছে মনে হয় না? 1 ঘন্টা হুজুরে পড়াইছে, আপনি কিতাবের দিকে চাইছেন না, বইয়ের দিকে চাইছেন না। এমন লাভটা হুজুরের রইছে না আমনে রইছে? হুজুরের তো লাভ হইছে না, বাকি আমনের কোনো লাভ হইছে নি? লাভ হইছে না ক্ষতি হইছে? আপনি পড়লে আপনার লাভ, না পড়লে আপনার ক্ষতি। আমগরে আমার উস্তাদ এক সময় বলতো, একটা ঘটনা বলতো, হুজুরের ছাত্র জামানার ঘটনা। এক ছাত্র বাপের বড় পাওয়া আসছিল, উস্তাদ ক্লাসের মধ্যে আসতো, দেখতে একটু আমার মতো খাটো ছিল আর কি। খাটো মানুষ আছে না দুনিয়াতে? আছে না অনেকে? আমার চেয়ে আরো খাটো খাটো অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। এখানে আরেকটা কথা, লম্বা হইলে একেবারে ফেরাউন বলা, খাটু হইলে একেবারে বাচ্চা বলা, এগুলো কিন্তু কবিরা গুনাহ, ঠিক না? কোনো দিনও এমন করবেন না। যারে আপনি ব্যঙ্গ করবেন এমন কিছু করবেন না। কাউরে যদি আপনি কথা দিয়ে আঘাত করেন, মনে রাখবেন গোটা জীবন আপনি অভিশাপ তার থেকে পাবেন। সব কিছু করো রে বাবা, মানুষের থেকে অভিশাপ নিয়ে মরো না। অভিশাপ খুব নাহবে মিরে একটা বাক্য আছে, কথার আঘাত বড় আঘাত। মানুষের মারলে, লাঠি দিয়ে আঘাত করলে এই আঘাত শেষ হয়ে যায়, ভুলে যায় একদিন। কিন্তু কাউরে যদি আপনি কথা দিয়ে ছোট করেন, সারাটা জীবন সে মনে রাখবে, ঠিক না? এই জন্য এমন কোনো ব্যবহার করবা না, এমন কোনো আচরণ করবা না তোমার কথার মাধ্যমে যে আরেকজন ছোট হয়, এমন কিছু বলবা না। উস্তাদ ক্লাসে আসছে, একটু খাটো সাইবের ছিল, আর বাপের ভোলা বড় একটা ছিল। হুজুরে বলতো, প্রায়ই বলতো আমাদেরকে এই ঘটনাটা। হুজুর একদিন বলতে বলতে পড়া জিজ্ঞাসা করতেছে, সবাইরে পড়া জিজ্ঞাসা করতেছে। হ্যার কাছে গেছে, যে পারতেছে না এরে হুজুরে বাড়ি দিতেছে। হ্যার কাছে গেছে, হ্যাঁ পড়া পারে না, হুজুরে বেত উঠাইছে বাড়ি দিবে। বেত উঠাইয়া বাড়ি দিবে, সাথে সাথে বেতটারে ধইরা লাইছে, ধইরা হুজুরে এভাবে হাত দিয়ে একটা চিপা মারছে। হাত দিয়ে চিপা মারার পরে হুজুর আর কিছু বলছে না, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেছে, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার আপন ছাত্র আমার সাথে আমার এই কাজটা করতে পারলো, হুজুর আর কিছু বলছে না। না বলার পরে হুজুরে চলে গেছে, ক্লাসে আসে না। সে পড়ালেখা কোন রকম শেষ কইরা একটা মাদ্রাসায় খেদমত নিছে। আমার উস্তাদের কথা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, হুজুরে বলছে মাদ্রাসায় গেছে, এক মাদ্রাসায় 1 মাসও ভরাইতে পারে না। হেরে 2-3 ছাত্র মিললে একদিনে পর্দার ভিতরে হেরে গলার মধ্যে সিফা দিয়ে ধরছে। বেয়াদবি করো, জায়গা বুঝা করো, উস্তাদের সাথে না। মাস্তানি করো, মা বাবার সাথে করো। তুমি বেয়াদবির জায়গা পাও না, মা বাবার সাথে করো। আজকে আমাদের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের অধঃপতন বেয়াদবির কারণ। কত জায়গাতে কত নালিশ, কত ছাত্র কত কিছু করে। এখন তো বিচারও চলে গেছে। আমরা যে পরিমাণে মার খাইছি, আমি তো আগের যুগের মানুষ না, এই যুগের মানুষ হই, কিন্তু এরপরও যে পরিমাণে আমরা মার খাইছি, এখন বেত উঠাইলেই গার্জিয়ান আইসা আমার ছেলেরে মারছে, কত বড় সাহস। হুজুরও ভয়ে মারে না, মামলা করে। মানে যেই দিন থেকে ফিডাফিডি শেষ, ওই দিন থেকে এলেম উঠে গেছে, আর ভালো আলেম উঠে পারে না। এখন দেখি ফুলাফানদের বড় বড় হাফেজ বানায়, বড় বড় মাদ্রাসায় পড়ায়, সওয়াল করলে বলতেই পারে না, মিজান পরে মুখস্থ বলতে পারে না, নাহাফি মীর বলতে পারে না, হেদায়েতুন নাহু কাফিয়া ওইগুলো তো আরো পরে নে, এগুলো বলতে পারে না। ছাত্র ভাইয়ারা, আপনার আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন,
আমরা মিজান আলহামদুলিল্লাহ মুখস্থ শুনাইছি, নাহবিমিরও A to Z শুনাইছি, কোরআনের মতো মুখস্থ করে শুনাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু মনে পড়ে কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করি না। এই জন্য আল্লাহ মাঠে এই পর্যন্ত আনছে। যদি বেয়াদবি করতাম আল্লাহ কবেই ভালাই দিত। দেখবেন যারা বেয়াদবি করে মা বাবার সাথে, উস্তাদের সাথে, মুরব্বীদের সাথে, এদের চেহারায় নূর থাকবে না, ফ্যামিলিতে শান্তি থাকবে না, তার সন্তানগুলো মানুষ হবে না। এই জন্য আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলের জীবনের কৃত গুনাহগুলো মাফ করে আল্লাহর খাস গোলাম বানিয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ও দয়ার মালিক, কুদরতের নজর নিয়ে দেখেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত উঠাইছে, কত উলামায়ে কেরাম, কত কলিজার বন্ধু যুবক ভাইয়েরা হাত উঠাইছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে, মাইকের আওয়াজ পাইয়া কত মা বোনেরাও হাত উঠাইছে। রে আল্লাহ, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজিরা দিলাম। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে তাকায় রাগ করবেন না। আপনার নাম রহমান, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার, ও নামের উসিলায় নবীজির সৃষ্টির বরকতে মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, আয়োজনকারীদেরকে কবুল করে নেন, এর পিছনে যারা মেহনত করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মহল্লার প্রতিটা ঘরে ঘরে আপনার খাস রহমত বরকত সাকিনা নাজিল করেন, সকলের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রতিটা ঘর দিনের মারকাজ হিসেবে কবুল করে নেন, আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইখলাস নিয়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে রব্বুল আলামিন অহংকার দিয়া হাসান কিবির দূর করে ইখলাস দান করেন, অহংকার মুক্ত জীবন, আয় আল্লাহ অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কুরআন ও সুন্নাহর ইলম সিনাই সিনাই দান করেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সেবা দান করেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাবীদের অভাব দূর করে দেন, পেরেশান ওয়ালাদের পেরেশান দূর করে দেন, মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দেন। আয় আল্লাহ, শুকরগুজার বান্দা বানায়া দেন। আয় আল্লাহ, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ, মা বাবা যাদের নাই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন, যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত দারাজ করেন, আমলের জিন্দেগি দান করেন। হ্যাঁ আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ, আমাদের আগামীর যারা চলে গেছেন জান্নাতে মাকাম বাড়ায় দেন। হায় আল্লাহ, যারা আমাদের আকাবির বেঁচে, হায় আল্লাহ আমাদের বুজুর্গরা যারা বেঁচে আছে তাদের হায়াত আমাদের মধ্যে আরো দীর্ঘায়িত করেন আল্লাহ। হায় আল্লাহ, স্টেজে বয়ান করে গেছে আমাদের মাতার তাজ আল্লামা আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুম। আয় আল্লাহ, তিনি আমাদের বাংলাদেশের বড় একজন মুরব্বী। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লামা আজিজুল হক মাদানী দামাত বারাকাতুহুম শায়েখকে আপনি আরো নেক হায়াত দান করেন। হায় আল্লাহ, তাদের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। হায় আল্লাহ, গত 2 দিন আগে আমাদের আরো একজন মুরব্বী রব্বুল আলামিন
রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ বড় গুরুতর আহত হয়ে গেছেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি শায়েখকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ তারা যদি চলে যায় আমরা বড় এতিম হয়ে যাব। আয় আল্লাহ এমনিতে আমাদের বড় একজন আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাই চলে গেছেন, বাবুনগরীও নাই। হায় আল্লাহ নূর হুসাইন কাসিমি আর নাই, আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইও নাই, চরমুনায়ের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইও নাই, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইও নাই, মুফতি আমিনীও চলে গেছে। হায় আল্লাহ ময়দানটা যতই কথা বলি মনে হয় কেমন যেন একটা খালি শূন্যতা অনুভব করি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আগামীর যারা চলে গেছেন জান্নাতে মাকাম বাড়ায় দেন। এখন যারা কথা বলি আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি দীর্ঘনেক হায়াত দান করেন। আয় আল্লাহ চলার প্রতি কুদরতের হাতে হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা হেদায়েতের মুহতাজ, সকলকে হেদায়েত দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করেন। আয় আল্লাহ আপনার বড় আশিক বানায় দেন, নবীর বড় পাগল বানায় দেন। আয় আল্লাহ ইমাম আবু হানিফার মতো আশিক বানায় দেন, ইমাম মালিকের মতো আশিক বানায় দেন। আয় আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আশিক বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আদমওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের উস্তাদ যারা আয় আল্লাহ দুনিয়াতে এখনো বেঁচে আছেন এক হায়াত দারাজ করেন, যারা চলে গেছেন জান্নাতে মাকাম বানায় দেন। আয় আল্লাহ জানি না ময়দানে কে মা সারা এতিম, কে বাবা সারা এতিম। আয় আল্লাহ কে ভাই সারা অসহায়, বোন সারা অসহায়, কে স্বামী সারা বিধবা, কে বিবি সারা অসহায়। আয় আল্লাহ মেহেরবানি করে যার যে আপনজন চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, চলার প্রতি কুদরতের হাতে হিফাজত করেন। আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় ওর হাতের উসিলায় আমাদের মুনাজাত কবুল করে নেন, সমস্ত মাসাজিদ মাদারিস গুলো কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ঈমানি জজবা বাড়ায় দেন, মুনাফিক থেকে আমাদেরকে হিফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মারামারি কাটাকাটি বন্ধ করে দেন, এক কারণে চলার তৌফিক দান করেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আমরা তো চাইতে জানি না, আপনি তো দিতে জানেন রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য যা যা দরকার দান করেন, অকল্যাণ ও মঙ্গল থেকে হিফাজত করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, اللهم رب ارحمهما كما ربياني صغيرا. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.